বুধবার সকালে হাওড়ার ব্যাটরায় একটি কারখানায় আগুন। বৃন্দাবন মল্লিক লেনের এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একটি হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া ক্রমশ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, সেই সঙ্গে পৌঁছায় পুলিশও। তবে রাস্তা শুরু হওয়ায় আগুন লাগার উৎসে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে আগুনের ভাঁটি বানিয়ে চিমনি তৈরি করে কারখানা চালু হয়। কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও গ্যাসের জন্য স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তারা এই কারখানার বিরুদ্ধে লিখিত সই সহ অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এভাবে কারখানা চলা নিয়ে তারা অনেকবার আপত্তি জানিয়েছিলেন, কিন্তু কোনো আপত্তিতেই আমল দেননি কারখানার মালিক বা বাড়িওয়ালা, বরঞ্চ শাসানি হানিয়েছেন। স্থানীয়রা প্রশ্ন তোলেন, এই কারখানার জন্য প্রয়োজনীয় নথি আদৌ কারখানার মালিকের কাছে আছে কিনা। একই কথার প্রতিধ্বনি দমকল কর্তাদের মুখেও। জানা গিয়েছে, ওই কারখানার জন্য দমকল বিভাগের কোনো অনুমতি দেওয়া হয়নি, কেবলমাত্র ট্রেড লাইসেন্সের উপরেই চলছিল কারখানাটি। যদিও কারখানার মালিক বা বাড়িওয়ালা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখে উঠতে পারেনি দমকল। টেম্পারেচারটা অনেকদিন ধরে হয়েছে, আমরা অনেকবার বারণ করেছি, সত্ত্বেও এটা তোলে না। আমি যে বাড়ির তাকেও বলবো, মামা বলি, মামা এটা কি হচ্ছে, বলছে ভাগনা চলছে চলুক, তোমার কি অসুবিধা। আমি অসুবিধা, এত টেম্পার হচ্ছে, এত গরম হচ্ছে, এত ধোঁয়া, আমার বাড়ি পুরো ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলে কোনো কেয়ার করে না। আমরা জয়েন্ট পিটিশন দিচ্ছি, কাগজ লিখলাম, লেখার পরও হ্যাঁ আমার বৌমার সময় আছে, ওকে বাড়িওয়ালা ঠেট করছে, তোমার বাড়ি তুলে দেবো, হ্যান ত্যান এই ব্যাপার। সেই জন্য ও ভয়ে বন্ধ করে দিয়েছে, আমরা বন্ধ করে দিয়েছি। এটা তেলের টেম্পার কি টেম্পার মাল টেম্পার কি মাল? লোয়ার মাল টেম্পার। আগুনে ভাটি আছে? হ্যাঁ, আগুনে ভাটি আছে। তারপরে এমন হয়, ভাইব্রেট করে যে লোয়ার মাল জলে ফেলে দিলে পুরো বাড়ি কেঁপে যায়। সেটাও প্রদীপ দাসকে বলে, গন্ধ ছাড়ে তো, গন্ধ তো ছাড়ে। একটা বাড়িতে জলে যখন একটা মালটা ফেলে না, পুরো বাড়িটা ভাইব্রেশন করে, বাড়িটা কাঁপে। সেইটাই তো চিন্তা করে কি করবো। প্রথমে যখন আসে বললো আমরা একটা করবো, আমরাও জানি টেম্পার কিরাম জিনিস, প্রথম তো আমরা জানি, ঢুকে পেরেছে। এবার এইখানে বুলবুলের মা বলে, এটা কি হচ্ছে, বোঝে এই টেম্পার ছোটখাটো হচ্ছে বলে, সেটা এত বড় আকৃতি করেছে সেটা জানবো। একটা চিমনি ছিল, এখন দুটো চিমনি, তিনটে চিমনি। কীভাবে লাগলো তখন তো আমরা ছিলাম না। ব্যাপার হচ্ছে যে কোনোভাবে হোক, কুইঞ্চিন অয়েল ছিল, টেম্পারিং জায়গা অয়েল ছিল, হয়তো কোনোভাবে লেগেছে, যা সামা হল সেটা ঘটেছে। এটা হ্যাঁ, একটা 6x5 একটা রিজার্ভার ছিল, সেই কুইঞ্চিন অয়েলটা যেভাবে হোক আগুনটা লেগে গেছিলো। ঠিক আছে, ওই পাকা বাড়ি ছাদের নিচেই ছিল। আমাদের হাওড়া ফায়ার ব্রিগেড থেকে দুটো গাড়ি এসে, কনজেস্টেড এরিয়া, রাস্তা খুব ছোটো, যেভাবে হোক আমরা পরিষেবা দিয়ে আগুনটা নেভাতে পেরেছি। হ্যাঁ, পারমিশন তো ফায়ার ব্রিগেড থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি। এখানে পারমিশন দিয়েছে, ট্রেড লাইসেন্সের পারমিশন দিয়েছে। ফায়ার ব্রিগেড থেকে কোনো পারমিশন এনাকে দেওয়া হয়নি, এনার কাছে ফায়ার ব্রিগেডের কোনো পারমিশন নেইও। আর এরম জায়গাতে আমাদের ফায়ার ব্রিগেড পারমিশন দেবেও না, এরম ধরনের ব্যবসা করতে দেবেও না, পাওয়াও যাবে না। এটাও ঘটনা। পারমিশন পাই, যেটা আপনি বলছেন যে পারমিশন পাই, ফায়ার ব্রিগেড এরম জায়গাতে পারমিশন দেবে না, যেখানে গাড়ির আমাদের ঢুকতে পারবে না সেই জায়গায় ফায়ার ব্রিগেড পারমিশন দেয় না। ঠিক আছে, এই হচ্ছে। কোনো দুটো গাড়ি, দুটো ইঞ্জিন এসেছিলো, কোনো ইঞ্জিন নেই। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।